বাংলায় ফের উত্তপ্ত রাজনৈতিক আবহ। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একের পর এক কড়া বার্তা ছুড়লেন তিনি। মমতার কণ্ঠে ক্ষোভের ঝাঁজ। এসআইআর হল ভোটবন্দি, আপনাকে প্রমাণ করতে হবে আপনি নাগরিক, এর থেকে বড় অপমান আর কি হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, ২ বছর সময় দিতে পারত, এত তাড়াহুড়ো কিসের? মানুষকে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে, এটা সুপার এমার্জেন্সির মতো পরিবেশ তৈরি করছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার উন্নয়ন চোখে লাগছে বিজেপির, তাই রাজ্যে মানুষকে আতঙ্কে রাখতেই এসআইআরের নামে নতুন খেলায় নেমেছে তারা। তিনি আরও বলেন, বাংলার উন্নয়নের আগুন জ্বলছে, এবার বিজেপির ভোট হবে না, নোট দিয়ে সবকিছু কেনা যাবে না। রাজ্য জুড়ে এখন চলছে এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তারপরেই ঘোষণা হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কেন এত কম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে? মানুষকে নাগরিক প্রমাণ করতে বাধ্য করা, সেটা কি গণতন্ত্রের অপমান নয়? রাজনৈতিক মহল বলছে, এই বক্তৃতায় স্পষ্ট ইঙ্গিত, ভোটের আগে প্রশাসনিক বৈঠকের মঞ্চকেই ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির দাবি, এসআইআর সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এসআইআর কি সত্যি নাগরিক সুরক্ষার উদ্যোগ, নাকি যেমন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভোটবন্দির ছদ্মনাম? আগামী নির্বাচনের আগে এই বিতর্কই হয়তো গতি দেবে বাংলার রাজনৈতিক উত্তেজনাকে। www.rajyorajniti.com এই সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন রাজ্য রাজনীতি। খবরের দুনিয়ায় আরও জানতে থাকুন আমাদের সঙ্গে।